আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন অপরাধ বাংলা টিভি। আমাকে বিশ্বাস করেছে, আমাকে বিশ্বাস করে নৌকা মার্কা দিয়েছে। আমি আপনাদের সন্তান হিসেবে আপনাদের কাছে করজোড়ে অনুরোধ করব, আপনারা নৌকায় দিয়ে একটিবার বিশ্বাস করে দেখেন। যদি আমি আপনাদের বিশ্বাসের মর্যাদা রাখতে না পারি, তাহলে ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ আছে, ইউনিয়ন কৃষক লীগের নেতৃবৃন্দ আছে, উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ আছে, ওনাদের কাছে নালিশ দিলে কিন্তু আমাকে ধরার একটি জায়গা আছে। আর যে প্রার্থীরা এই এলাকা যেহেতু আওয়ামী লীগের ঘাঁটি, এই এলাকা যেহেতু মতিয়াপার ঘাঁটি, এই এলাকার অনেক অসমাপ্ত কাজ রয়েছে, আপনারা সকলেই জানেন। আমাকে একটিবার একটু সুযোগ দেন। আমি আপনাদের কথা দিলাম, এই আমাদের নেতৃবৃন্দদেরকে সাক্ষী রেখে কথা দিলাম, আমাকে যদি আপনারা চেয়ারম্যান নির্বাচিত করেন, আমি কোনোদিন একটি টাকাও কারো আত্মসাৎ করবো না। আমি যেহেতু রাজনীতিতে উপজেলা লেভেলে করেছিলাম, সেহেতু আল্লাহর রহমতে আপনাদের কাছে আমাকে জননেত্রী শেখ হাসিনা পাঠিয়েছে। আমার শরীরে এক বিন্দু রক্ত থাকা অবস্থায় আপনাদেরকে ফেলে কোথাও যাবো না। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আসসালামু আলাইকুম। এখানে যারা উপস্থিত আছেন প্রত্যেক এলাকা প্রত্যেকের দায়িত্ব নিতে হবে। আমাদের এই রামচন্দ্রগড় ইউনিয়নে 15,000 উপরে ভোট, 9টা ওয়ার্ড কমিটিতে আমাদের 57,55 জন করে সদস্য, ইউনিয়ন কমিটিতে 67 জন আছে। আমাদের এখান থেকে কিছু লোক তো টাকার বিনিময়ে যাবে। নির্বাচনে যারা বক্তৃতা করার পরেও কিন্তু মানুষ দৌড় দেয়। আপনার ভোট দেয়, ওটা কিন্তু বেশি ক্ষতি করে। তারা অন্তরে বিশ্বাস করে বলে তো জুয়েল ভোট চাই, ওই যখন কয় জুয়েলে ভোট নাই, তার নিশ্চয়ই জুয়েলে ভোট চাই। ফলে এইখানে সতর্ক থাকতে হবে। দয়া করে যারা জুয়েলের পক্ষে কাজ করবেন, অন্তরাত্মা ঠিক করে কাজ করবেন। বুকে হাত দিয়ে আল্লাহকে হাতিয়ে না দিয়ে চলে সৎ উপায়ে জুয়েলের পক্ষে দয়া করে কাজ করবেন। খুব ভালো মানুষ, তোর মতো ভালো মানুষ আর হয় না। উদ্যোগ করে জুয়েলের পক্ষে সমর্থন নেন না, তাহলে পৃথিবীতে এরকম অনেক নদী আছে, কিন্তু আপনারা পাশে পাবেন। এই জন্য এরকম মানুষকে বানান যে পরিষ্কার করে জনগণের কাছ থেকে জনগণের ব্যান্ডেড দিয়ে চেয়ারম্যান হয়ে জনগণের জন্য নিজের জীবন উৎসর্গ করবে, সেই লোকটাই চেয়ারম্যান। আমি বিশ্বাস করি অবস্থান আমার প্রিয় হয়েছি, আজকে আওয়ামী লীগের নেতৃবৃন্দ হয়েছে, তারাও বিষয়টা কিন্তু জ্ঞাত, তারাও বিষয়টা। আমার প্রিয় নেত্রী মতিয়া চৌধুরী এমপি মনে আমাকে বলেছে, তুমি আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে। আমি কিন্তু রামনগর ইউনিয়নে, আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, আমি কিন্তু মানুষের জন্য নির্দেশ দিয়েছেন, তুমি যত জনপ্রিয় নেতাই পাও, তুমি যত জনপ্রিয় চেয়ারম্যান তুমি নির্বাচন করতে পারো। সিদ্ধান্ত গ্রহণ করবে কয়েকদিনের মধ্যেই। আমরা প্রত্যেকটি ওয়ার্ডে মিটিং করবো, মিছিল করবো এবং নৌকা পাঠিয়ে কিভাবে অঞ্চলকে জয়ী করে দেয়। আমরা জয়কে জয়ী করবো না, আমরা জয়ী করবো নৌকাকে। বিরুদ্ধে যারা কথা বলে তাদের সম্পর্কে যদি বলি, প্রথম নির্বাচনে আমার বাচ্চা কি নৌকা পায় নাই, পাইছিল কি? আজকে যিনি বিদ্রোহী প্রার্থী সেগুলো কিন্তু বিদ্রোহী প্রার্থী হয়েছে, হয়েছিল কিনা? আমার বাচ্চা, কারণ সে আওয়ামী লীগের প্রার্থী। টাকার জোরে টাকা দিয়ে প্রশাসনকে কিনে আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে কেন্দ্র ছাড়া করেছিল আজকে দস্যু বন করে রাখায় রাখা। তাই এই দস্যু বন থেকে কথা শুনি, কালকে আমার দিকে শুনেছি, হয়তো বিশ্বাস করি নাই, বাস্তবতা আছে। এখানে যে শুনলাম পানি হাতা দিয়ে পূর্ণান্ত প্রতি গরু 300 টাকা, কথা ঠিক কিনা? আমরা শুনেছি, আমরা দেখি না। তাই ভাইয়ের আমার, আমি তাদের বিরুদ্ধে আমি ওভাবে বক্তৃতা দিতে চাই না। কি কারণে ঘুরতে দেন, একটা কারণ দেখা। আজকে প্রায় 15 বছর যাবৎ আওয়ামী লীগ ক্ষমতায় বসে আছে। আজকে আওয়ামী লীগের চেয়ারম্যান যদি এই অঞ্চল থেকে নির্বাচিত না হয়ে আজকে গোড়ামার্কা প্রার্থী যদি নির্বাচিত হয়, 1 ইঞ্চি জায়গাও আপনারা লাভবান হবেন না। আব্দুর রহমান সাহেবের মেয়ের জামাই হচ্ছে মুশারফের শ্বশুর।
সেই রাজাকারের ফ্যামিলিতে বিয়ে করেছে। আর সেই এই মুশারফের সম্বন্ধী মাইনুদ্দিন খাজা শেরপুর জেলা জামাতের শেরপুর জেলা ছাত্র শিবিরের সভাপতি ছিল। তার এক সম্বন্ধী নারিতাবাড়ি উপজেলা ছাত্র শিবিরের সভাপতি ছিল। আজকে তিনি বিয়েও করেছেন জামাতের বংশে। আর বলেন আওয়ামী লীগ করি। আর এই অঞ্চলে না করে অনেকে বক্তৃতা দিয়েছে, মাদকের ব্যবসা থেকে গরুর ব্যবসা থেকে শুরু করে যা কিছু করে এটা আমরা বলতে চাই না। আমরা শুধু বলতে কোন মামলায় আপনাকে পাই নাই, কোনদিন জেল খাটেন নাই। আজকে আওয়ামী লীগ করে এই কয়েক বছরে হাইব্রিড আওয়ামী লীগের নেতা হয়ে আপনি এই রামচন্দ্র করে আজকে আপনারা যে গোষ্ঠী এবং রক্তের কথা বলে জুয়েলকে আপনারা যে অবস্থায় নির্বাচনে কুণ্ঠাসা করতে চান, আমরা মনে করি আগামী দিনে আওয়ামী লীগের রামনগর এই রামচন্দ্রপুর ইউনিয়নের মানুষ 27 তারিখে যে সিদ্ধান্ত নেবে নৌকার পক্ষে। উনি যদি এতটুকু সেক্রিফাইস করতে পারে তাহলে আপনার পান না কেন? মুশারফ দাদার প্রতি কিন্তু আমাদের সহানুভূতি আছে। উনি কিন্তু তিলে তিলে রাজনীতির একটা কেরিয়ার গড়ে তুলছেন। উনি কিন্তু রাজনীতির সংগ্রামে এবং জুয়েলের নৌকায় আমরা সবাই পাল তুলে হাওয়া দিই এবং জুয়েলের নৌকা আগামী 27 তারিখে অনেক ঘুরে বিজয় হবে। বিজয় হলে আপনারাও বিজয় হবেন। না হলে রামচন্দ্রপুরবাসী এই রামচন্দ্র যে বক্তৃত হয়েছে একজন মুসলমান হিসেবে কোন জানা যায় আমানুল্লাহ বাদশাহ যখন রাজকে সামনে রেখে নির্বাচনের কথা বলতে পারে না, তাহলে বুঝতে হবে তারা কতটুকু ক্ষমতার জন্য স্বার্থপর হতে পারে। আর আজকে বলে আমরা যে গোষ্ঠীর লোক, আমি প্রিয় এই রামচন্দ্রপুর ইউনিয়ন থাকে, আমি মনে করি তাদের মতো বেঈমানের সাথে নির্বাচন করতে পারে না।